হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আগে আমরা সবাই কম বেশি জানি এবং এটার ব্যাপারে খুবই সচেতন আমরা, বাট কিছু ছোট জিনিসপত্র আছে যে জিনিসগুলো আসলে আমরা ট্রাই করলেই এটার অথেন্টিকেশনটা বের করতে পারি। সেটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন অয়েল আমরা কিভাবে চিনবো, এই ইনফরমেশনটা আপনাদের সামনে শেয়ার করা উচিত। তো মোবিল সুপার 40 কেন 2050 এই ইঞ্জিন অয়েলটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি সেল হয়। যে অন্যান্য ব্র্যান্ডের মোবিল যদি একটা সেল হয় তাহলে মোবিল সুপার 40 3টা সেল হয়, মানে এভারেজে প্রায় 3 গুণ সেল বেশি। যার কারণে এই ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি বলতেছি, এবং এই ইঞ্জিন অয়েলটা গতানুগতিক কাস্টমার রিভিউ থেকে শুরু করে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে পারি যে এই ইঞ্জিন অয়েলটা বাংলাদেশে সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয়, কারণ এটা সেলও বেশি এবং এটা ডুপ্লিকেটও প্রচুর হয়। এই ইঞ্জিন অয়েলটা অরিজিনাল কি অরিজিনাল না এটা কিভাবে বুঝবো, এটার কিছু জিনিসপত্র আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। এই ইঞ্জিন অয়েলটা চেনে না বা দেখে নাই এমন খুব কম বাইকারই আছে। তো মেইন ব্যাপার হচ্ছে প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন আপনারা, যেটা হচ্ছে যে এইখানে যে লকটা আছে, হ্যাঁ, ক্যাপের যে লকটা, অবশ্যই যেন এই লকটা আটকানো থাকে। হ্যাঁ, মোবিল সুপার 40 ডুপ্লিকেট মোবিল তো ভরাই মার্কেটে বাজারে। তো এই ডুপ্লিকেট মোবিলটা চেনার জন্য খুব ইজিয়েস্ট একটা ওয়ে হইতেছে, প্রথমে তারা বিভিন্ন ধরনের ক্যাপ চেঞ্জ করে কোম্পানি, বাট তারপরেও দেখা যায় যে ডুপ্লিকেটটা কন্ট্রোল করতে পারে না। তো এই বোতলটা, খালি বোতলটা কিনে নিয়ে যে মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ীরা এটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল করে। তো এটার জন্য কোম্পানি কিছু প্রসেস দিচ্ছে। হ্যাঁ, এই যে স্টিকারটা, এই স্টিকারটা ছাড়া বাজারে আপনারা অনেক এই সুপার 40 ইঞ্জিন অয়েল পাবেন, বাট অবশ্যই এই স্টিকারটা ছাড়া কিনবেন না। সেই যে এই স্টিকারটা যে অরিজিনাল ইঞ্জিন অয়েলের স্টিকার, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদের একটা গ্যাপ আছে। কিছু বলবো ভাইয়া? সাইকেল ঠিক হয়েছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তারা তো এই স্টিকারটার সাথে থাকা সত্ত্বেও ডুপ্লিকেট হতে পারে। তো এই স্টিকারটা অরিজিনাল স্টিকার কিনা এটা ভেরিফাই করার জন্য মোবিল কোম্পানি থেকে একটা ওয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমে আমি বলে নিই এটা কোনো স্পন্সর ভিডিও না, সুতরাং কেউ ভাইবেন না যে মোবিল থেকে আমরা স্পন্সর করছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সচেতনতামূলক ভিডিও হইতে পারে এবং জানা উচিত। প্রথমে যেটা করতে হবে, এটা স্ক্যান করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হোয়াইট করে করলাম এই কারণে, কারণ এই ভিডিওটা আমি ইউজ করবো। এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এখানে একটা কোড চলে আসতেছে। হ্যাঁ, কোডটা কিছুই না, কোডটা আপনাকে কপি করতে হবে। হ্যাঁ, অথবা এই কোডটা যদি আপনারা স্ক্যান করে, তার মানে স্ক্যান করার পরে যে কোডটা আসবে ওই কোডটা এখানে আপনার হুবহু লেখা আছে কিনা দেখতে হবে। দেখেন এখানে MCMACGXDA সবগুলো ক্যাপিটাল লেটার এই কোডটা আছে এবং এই সেম কোডটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই বারকোডের সাথে এই কোডটা মিলতেছে, ঠিক আছে। এখন আরেকটা লাস্ট ওয়ে যেটা হইতেছে, সেটা এই কোডটাকে আমাদের একটা নাম্বারে সেন্ড করতে হবে। আচ্ছা, আমার এই কিউট টাইনি মোবাইল দেখে আপনারা কেউ মানে অবাক হয়েন না, এটা যে কোডটা আমরা পাইছি। হ্যাঁ, এই কোডটা আমরা সেন্ড করবো একটা নাম্বারে, এখানে লেখা আছে অলরেডি, এই যে নাম্বারটা দেয়া আছে। তো আমরা যে কোডটা স্ক্যান করে পাইলাম বা যে কোডটা এখানে দেয়া আছে, এই কোডটা আমরা এখানে টাইপ করতেছি M, তারপরে হচ্ছে CMACD না XDA। যেই কোডটা আমরা স্ক্যান করে পাইছিলাম, এটা স্টিকারও দেওয়া আছে, এই কোডটা আমরা সেন্ড করব। এখানে একটা নাম্বার দেওয়া আছে 04456677788। এই নাম্বারে আমরা সেন্ড করে দিলাম। এখন দেখেন এই নাম্বারে সেন্ড করার পরে কোম্পানি থেকে একটা মেসেজ আসবে কিছু, এই যে অলরেডি মেসেজ চলে আসছে। আমি মেসেজটা আপনাদেরকে পড়ে শোনাই। মোবিল অথেন্টিসিটি ভেরিফিকেশন সিকিউরিটি স্টিকার সিরিয়াল নাম্বার MCMAECGXDA, যেটা আমরা স্ক্যান করে পাইছিলাম। টাইমস অফ ভেরিফিকেশন 1 টাইম। থ্যাংক ইউ ফর চুজিং মোবিল লুব্রিকেন্ট। মজার ব্যাপারটা হচ্ছে যে এটা মানে কোম্পানি থেকে অথেন্টিক করতেছে, এই স্টিকারটা কোম্পানিতে বানছে যে এই ইঞ্জিন অয়েল যেটা আছে, যেটা আমরা চেক করলাম, এটা একটা অথেন্টিক ইঞ্জিন অয়েল। আচ্ছা, এবার দেখেন এই স্টিকারটায় যে কোডটা দেওয়া আছে, আরেকটা ইঞ্জিন অয়েল আমাদের কাছে সাথে আছে, এটার স্টিকারের কোডটা কিন্তু সেম না। মানে প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের জন্য ডিফারেন্ট স্টিকার, ডিফারেন্ট কোড দেওয়া আছে, যেই কোডটা আসলে কোম্পানি থেকে ভেরিফাই করবে যে এটা আসলে অরিজিনাল ইঞ্জিন অয়েল কি না। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা একটা ইউজড মোবিল। তো স্টিকারটা খোলার পরে এরকম একটা আঠা জাতীয় লেখা এটা বসে যাবে, যার কারণে এরকম যদি কোনো পান, তার মানে বুঝতে হবে যে স্টিকার উঠানো হয়েছে। তারপরে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ক্যাপটা খোলার পরে এখানে থাকবে পলি স্টিকার, থাকবে নিকেল কালারের। যদি কখনো দেখেন এই ভেতরের ক্যাপটা এটার সাথে লেগে আছে অ্যাটাচমেন্টে, তার মানে বুঝতে হবে এই মোবিলের ক্যাপটা আগে খোলা হয়েছিল বা এটা ডুপ্লিকেট মোবিল। কারণ অনেকে এই জায়গাটায় সুপার গ্লু দিয়ে এটা লাগায় দেয় যেন ক্যাপটা টাইট হয়, যেন মনে হয় যে ইনটেক। রিকোয়েস্ট করবো যে ইঞ্জিন অয়েল ভরার পরে অবশ্যই বোতলটা নষ্ট করে ফেলবেন, ডিস্ট্রয় করে ফেলবেন, ফুটা করে ফেলবেন।
বা যেভাবে হোক না কেন, যেন এটা নিয়ে কেউ পরবর্তী কোনো ডুপ্লিকেট কিছু বানাইতে না পারে। এটার উপর সুযোগটা বা সময়টা থাকে, অবশ্যই চেক করে কিনবেন, তাহলে অন্তত ডুপ্লিকেট যারা বিক্রি করতেছে তারা এই জিনিসগুলো মার্কেটে আনতে পারবে না এবং বাইকারদেরকে ধোকা দিতে পারবে না। যদি আমার ভিডিও এবং আমার মেসেজগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো দিয়ে শেয়ার থাকবেন। আপাতত আমি হাসান সেতু আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।